হ্যালো কিউট পিপল, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে এই ব্লগ ভিডিওটা এখনের না, বলতে গেলে অনেক আগে। ব্যস্ততার কারণে আমি একদম ভিডিও এডিট করতে পারিনি, মানে আমি ভয়েসটা দিতেই পারিনি, এত ব্যস্ত ছিলাম। সামনে না, অনেক আগে ঈদটা চলে গেল। দেখুন এবার আমি এটা যাচ্ছি কিন্তু এখন মেট্রো রেল চলে, কিন্তু আমি ঢাকা নিউ মার্কেটে যাব, যেখানে আমি আমার ঈদের শপিং করতে যাব। বাট দেখুন এখন ঈদের পুরো এক মাস পরে আমি এটা ভিডিওটা এডিট করে এখন আপলোড দেওয়ার চেষ্টা করছি। ভাইরে ভাই, দেখুন কত ব্যস্ত থাকলে কিন্তু পুরো এক মাস পর ভিডিও আপলোড করা যায়। তো যাই হোক, এটা বাদ দিলাম। তো আমি বলতে গেলে কিন্তু ব্যস্ত বলতে গেলে আমি মাঝখান দিয়ে আমার ছেলের অনেক অসুখ ছিল, আর আমারও অনেক অসুখ ছিল। যেই গরম পড়তেছে, ওয়েদারটা যেমন ছিল, এত গরম, 42 ডিগ্রি তাপমাত্রায় গরমে পুরো আমি আমার ছেলে আমি পুরো ফ্যামিলি একদম অসুস্থ হয়ে পড়েছি। তার মাঝে আবার রাঙ্গুনিয়ায় যাওয়া, ঈদ করার জন্য, আবার ঢাকা থেকে রাঙ্গুনিয়ায় যাওয়া, রাঙ্গুনিয়া থেকে আবার ঢাকায় আসা, শ্বশুরবাড়ি পটিয়া যাওয়া, এই দিক সেই দিক করতে করতে কিন্তু একদম অনেক ব্যস্ততা ছিলাম। এবং ঢাকায় শিফট হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলাম, একটু আগেই বলেছিলাম, যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমি এখন অনেকটা সুস্থ হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। ভিডিওর প্রথম থেকে কিন্তু অনেক কথা বলা হয়েছে, আর আপনারা ভিডিওতে প্রথম থেকেই দেখতে পাচ্ছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বুঝতে পারছেন না। আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আজকে আমি ঢাকা মেট্রো রেলে চড়ে কিন্তু ঢাকা নিউ মার্কেটে যাব। তো এই ব্লগ ভিডিওটা আসলে করার কারণ হচ্ছে আজকে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম ঢাকা মেট্রো রেলে চড়বো। আমার কি এক্সাইটেড ছিলাম যে আমি আজকে ঢাকা মেট্রো রেলে চড়বো। যখন থেকেই ভেবেছি যে আমি ঢাকায় যাব ফার্স্ট টাইম কিন্তু মেট্রো রেলে চড়বো। আর মেট্রো রেলে চড়ার ফিলিংসটা তো আলাদাই একদম। সবসময় মোবাইলে দেখতাম বড় বড় সেলিব্রিটি আপনারা মেট্রো রেলে চড়লে কিন্তু ভিডিও মেক করে, ব্লগ ভিডিও করে, অনেক সুন্দর রিলস ভিডিও করে, টিকটক ভিডিও করে। বাট আমি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড ঢাকায় জব করে, আমি তো অবশ্যই ঢাকায় যাব কোনো একদিন না কোনো একদিন। হ্যাঁ, আগেই ছিলাম, তো এখনও আসবো ইনশাল্লাহ। আর ভেবেছিলাম ঢাকায় এসে অবশ্যই ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে চড়বো, দেখি মেট্রো রেলের ফিলিংসটা কেমন। আসলে বলতে গেলে কিন্তু মেট্রো রেলের ফিলিংসটা জাস্ট ওয়াও, কি বলবো। তো অবশেষে ফাইনালি আমিও মেট্রো রেলে উঠেই পড়লাম, আর এবং আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিও করেছি, মেক করেছি, টিকটক করেছি, অনেক কিছু করেছি। আর মেট্রো রেলটা বলতে গেলে কিন্তু অনেক সুন্দর ছিল, ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ছিল। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা ধন্যবাদ না জানিয়ে পারছি না যে এত সুন্দর একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে। ভাই, ঢাকা শহরে কোথাও গেলে এত জ্যাম, এত প্যারা লাগে যে কোথাও গেলে একদম বিরক্তিকর লাগে একদম এই জ্যামের জন্য। কিন্তু এখন এই মেট্রো রেলটা দেওয়ার পর ঢাকা নিউ মার্কেটে কেন, অন্যান্য যদি বিভিন্ন জায়গায় যায়, মিরপুর যায়, ঢাকা নিউ মার্কেটে যায়, বসুন্ধরা যায়, যেখানে যায় না কেন একদম পুরো বিমানের মতো উড়িয়ে নিয়ে যায়। যেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, সেখানে আমাদের পুরো 5 মিনিট 10 মিনিটের সময় লাগে না। এত সুন্দর, এত আরামদায়কভাবে এই মেট্রো রেলের জন্য কিন্তু, যার কারণে আমি এবার আমার ঈদের শপিংটা অনেক সুন্দর আরামদায়কভাবে করতে পেরেছি। কোনো প্যারা নাই, কোনো জ্যাম নাই। এই মেট্রো রেলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। ফাইনালি আমরা চড়তে চড়তে চলে যাচ্ছি সেই শপিং করার জন্য। আমিও সুন্দর সুন্দর করে ভিডিও করতেছি, আর আমার ছেলে তো সেই জানাতে থাকেই থাকবে। সেই নাকি বাইরের প্লেসটা দেখবে, বাইরে সব কিছু দেখবে আমার ছেলে। মাশাআল্লাহ বলুন সবাই, কি সুন্দর করে আমার ছেলে দেখতেছে। আর দেখুন, এত জ্যাম ছিল মেট্রো রেলে, মানুষ এত কি বলবো, এত মানুষ ছিল, ভিতরে অনেক জ্যাম ছিল, সবাই দাঁড়িয়ে পড়েছে। আর আমরা কিন্তু অনেক আগেই ঢুকে পড়েছিলাম। কার্ড ছিল আমাদের আগে থেকে, এই মেট্রো রেলে একটা কার্ড করতে হয়, যেটা আমার হাজব্যান্ডের জন্য আগে থেকেই করে রেখেছিল, আমি ঢাকায় আসবো জেনে। তো যার কারণে আমাদের কোনো কষ্টই হয়নি। আমরা কিন্তু একদম সেই কার্ডটা প্রেস করে কিন্তু আমরা সরাসরি ট্রেনের ভিতরে গিয়েই কিন্তু সিট পেয়ে যাই, দাঁড়িয়ে থাকতে হয় না, কোনো প্যারা নাই। আর যারা কিন্তু কাট করে না, তাদের তো সেই টিকিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। টিকিট কখন কাটবে, কখন উঠবে রেলে, সেই একটা অবস্থা। কিন্তু এখানে কিন্তু একটা রেল নয়, এখানে পুরো 21টা মতো রেল আছে, অনেক ট্রেন আছে আর কি। তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন ট্রেন থেকে নেমেই পড়লাম। নামার পর এখন আমরা বাইরের দিক দিয়ে চলে যাব, আমরা কারওয়ান বাজার চলে এসেছি, যেখানে আমরা শপিংটা করতে যাব আর কি। এই কারওয়ান বাজার থেকে কিন্তু আমরা আমাদের যেখানে শপিং করবো সেখানে চলে যাব। এই যে আমার কার্ডটা আমি নিয়ে নিয়েছি, এখন নাকি বের হওয়ার সময় এই কার্ডটা আবার প্রেস করতে হবে। ঢোকার সময় কিন্তু কার্ডটাও দেখাতে হবে, বাইরে বের হলে কার্ডটা দেখাতে হবে, প্রেস করতে হবে। নিয়ে নিলাম হাজবেন্ড দেখে। এখন কিন্তু এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ছিল, মেট্রো রেল চড়ার ফার্স্ট। কিন্তু এর মধ্যে কিন্তু আমার অনেকবার ছাড়া হয়ে গিয়েছে। বলতে বলতে এই দেখুন, কার্ডটা আমি প্রেস করে দিলাম, সুন্দর করে আমরা বের হয়ে গিয়েছিলাম। বাহ, কি সুন্দর না? দেখুন কি সুন্দর করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য, আমাদের দেশের জন্য কি সুব্যবস্থা করছে। মনে হচ্ছে সামনে আর অনেক কিছু করবে। যে যাই বলুক, আমার কিন্তু এটা অনেক ভালো লেগেছে।
গেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য আর কি নাই করবে বলুন তো বাপরে বাপ। দেখুন এই ঢাকা শহরে এত জ্যামের জন্য কি সুন্দর একটা সুব্যবস্থা মেট্রোর আমাদের বানিয়ে দিয়েছে। তো এখন অবশেষে এখন আমরা বাইরের দিক দিয়ে বের হয়ে যাব, আমার ছেলে এবং আমার হাজবেন্ড, আমি টুকটুক পাই সিঁড়ি দিয়ে নেমে পড়তেছি। এই যে দেখতে পারতেছেন আমরা বের হয়ে যাচ্ছি। আর আজকে অনেক মজা হবে, অনেক শপিং করব। শপিং কিন্তু আমি শুধু ঢাকা নিউ মার্কেট থেকে করিনি, অনেক অনেক জায়গায় গেছি, বসুন্ধরায় গিয়েছি, ঢাকা নিউ মার্কেট গিয়েছি, মানে আমার হাজব্যান্ড অনেক অনেক জায়গায় নিয়ে গিয়েছে। ঢাকা শহরে এসে আমাকে অনেক জায়গায় মানে দেখিয়েছে। আসলে ঢাকা শহর তো ঘোরারই জায়গা, তাই না? ঘুরবো, মানে মজা করব, খাবো, কতই না কিছু করব। আর এখানেও আমি একটা সিঙ্গেল শট নিয়ে নিয়েছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন। আর এই বোরকাটা যেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঈদ উপলক্ষে 2টা বোরকা কিনেছি। এটা হচ্ছে আমার একটা বোরকা, আরেকটা বোরকা আমার এখনো পরা হয়নি, বাট কোনো এক সময় পরলে আপনাদের দেখিয়ে দিব। আর এই বোরকাটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডের পছন্দ করে দেওয়া এই বোরকা। অনেক শপিং করেছি এই ঈদে, বাপরে বাপ, পুরো জামাইয়ের পকেট খালি করে দিয়েছি। আসলে ঈদ বছরে একবার আসে, অবশ্যই করবো, ঈদ করবো, মজা করবো, কত কিছু করবো, নতুন নতুন কাপড় পরবো। কিন্তু আমাদের মেয়ে মানুষের জন্য শুধু ঈদ বছরে একবার নয়, বলতে গেলে ঈদটা পুরো সারা বছরই, কারণ আমরা মেয়ে মানুষটা সারা বছরই ঈদ মানে শপিং করতে চাই। শপিং করে দিলে কোনো কথাই নেই, আর আমার তো কোনো কথাই নেই, আমার তো শুধু শপিং করতে হবে। কারটা কেমন, কে কেমন আমি জানি না, বাট আমার হাজব্যান্ডটি কথা কি বলবো, আমার হাজব্যান্ড মাশাআল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, মানে পৃথিবীর পুরো সেরা সেই ভাগ্যবতী ব্যক্তিটাই আমি, যে আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি, যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে। আমার কিছু হলেই সে থাকতে পারে না, মানে এইরকম একটা অবস্থা। আমি কিছু খোঁজার আগে, বলার আগে আমার হাজব্যান্ড আমার সব পাশে সব স্বপ্ন পূরণ করে দেয়। আল্লাহ যেন আমাদের সারা জীবন এইভাবেই রাখে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের সংসার জীবনে, এই দাম্পত্য জীবন যাতে কারো পথ নজর না পড়ে। সবাই আমাদের জন্য, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে সন্তান, সবার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আজকের এই ভিডিওটা আর বেশি লং করতে চাই না, আমি এখানেই শেষ করতে চাই। আর ভিডিওতে অনেক ইসলামি, অনেক ফান করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে সবাই কিন্তু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন। অনেক তাড়াতাড়ি আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করলাম, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।